আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন। আম্মা বা'দ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলোড়ন সৃষ্টিকারী কোর্স আলিম 2027 ব্যাচ অল ইন ওয়ান কোর্স, এই কোর্স এর আজকে চতুর্থ ফ্রি লাইভ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ক্লাসে যারা যারা যুক্ত হচ্ছেন এবং বা সামনে যুক্ত হবেন বা পরবর্তীতে ক্লাসটি দেখবেন, সকলকেই মিন সামিমিল কলব, অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আমরা অল ইন ওয়ান কোর্সের ফিকহ প্রথম পত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ফিকহ প্রথম পত্রের অধীনে মূল কিতাব হচ্ছে শরহুল উইকায়া বা শরহে বেকায়া। এই কিতাবের বা এই বিষয়ের আজকে ফ্রি লাইভ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন কে কে যুক্ত হচ্ছেন এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন। আপনারা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। খালিদ সাইফুল্লাহ, হাবিবা আক্তার, এমডি আমিনুল আজম, আরও অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। সকলে লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে লিখেছে ওস্তাদ কেমন আছেন। অনেকে লিখেছে কুমিল্লা থেকে, তো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে যেখান থেকে আমাদের কোর্সটা দেখছেন সকলকেই আন্তরিকভাবে মোবারকবাদ এবং সকলের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হাবিবা আক্তার হবিগঞ্জ চাঁদপুর থেকে, শান্ত ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম। আরেকটা চাইনিজ, হয়তো সে মানে যে অক্ষরগুলো ইংলিশে না বাংলায়ও না, কোন ভাষায় আমি জানি না আসলে। উনি লিখেছে ওয়ালাইকুম আসসালাম। এরপরে আরও অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। হাইবুর রহমান রেজা লিখেছে আসসালামু আলাইকুম। সুমাইয়া বিনতে জাহির লিখেছে আসসালামু আলাইকুম। আর অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। তো যারা যারা সালাম দিয়েছেন সকলকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আচ্ছা, শান্ত ইসলাম লিখেছে ভাইয়া আমি জাদুরহাট থেকে। আচ্ছা, আর অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো যারা যারাই যুক্ত হচ্ছেন, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন। এতে করে আপনাদের ফ্রেন্ড এবং ক্লাসমেট যারা আছে তারাও যাতে এই কোর্স থেকে বা এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আদ-দাল আলাল খাইর কাআজরি ফাইলিহি, যে ভালো কাজটা যে দেখিয়ে দেয়, ভালো কাজের পথ যে দেখিয়ে দেয়, সে ভালো কাজ করার মতোই সওয়াব পায়। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি একটা ভালো কাজের প্রচার ঘটালো সে ওই ভালো কাজের সওয়াব পাবে। ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, এবং যারা যারা এই ভালো কাজটা করবে তাদের সওয়াবটাও সে পাবে। অর্থাৎ এই ক্লাসটা করার মাধ্যমে, যেহেতু এটা একটা ইলমি ক্লাস, এটা একটা ইলমি মজলিস, এটা একটা ফিকহের ক্লাস হবে, ফিকহের মজলিস হবে, তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটা একটা ইলমের মজলিস বা ইলমের ক্লাস। তো এই ক্লাসটা শেয়ার করার দ্বারা
অবশ্যই আপনার আমল নামায় এর আজর, এর সওয়াব যুক্ত হবে। তো আরও অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছে। সামিয়া বিনতে জাহির, এরপরে সৈদুল আমিন লিখেছে আসসালামু আলাইকুম। মোহাম্মদ সিয়ামুন হাসান লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওস্তাদ কেমন আছেন? চট্টগ্রাম থেকে। সকলকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক মোবারকবাদ এত দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, তো আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিকহ প্রথম পত্র, ফিকহ প্রথম পত্রের চতুর্থ ফ্রি লাইভ ক্লাস নিয়ে। ফিকহ প্রথম পত্র এই বিষয়টার অধীনে যে কিতাবটা আপনাদেরকে পড়ানো হবে বা পড়ানো হয়ে থাকে আলিমে, সেই কিতাবটার নাম হচ্ছে শরহে বেকায়া, আরবিতে বললে শরহুল ওয়াকায়া। আচ্ছা, একজন লিখেছে 2025 সালে যারা দাখিল পরীক্ষা দিছে তারা কি 2027 এইচএসসি ব্যাচ? হ্যাঁ, 2025-এ যারা পরীক্ষা দিয়েছে তারাই 2027-এর আলিমের বা এইচএসসি ব্যাচ। আলিমের বা কলেজ থেকে দিলে এইচএসসি আর মাদ্রাসা থেকে দিলে আলিম। আচ্ছা, তো শান্ত ইসলামকে অসংখ্য ধন্যবাদ। শান্ত ইসলাম আমাদের ইয়াটা শেয়ার করেছে, আমাদের ক্লাসটি শেয়ার করেছে। আরও যারা যারা শেয়ার করেছেন তো কমেন্টে জানিয়ে দিতে পারেন যে ডান বা আলহামদুলিল্লাহ শেয়ার করেছি, এগুলো লিখে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমেই বলে নেই, আমরা অনেকেই একটা সংশয় আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে ফিকহ প্রথম পত্র এবং ফিকহ দ্বিতীয় পত্র, এই যে দুইটা সাবজেক্ট আছে, আমরা অনেকেই মনে করি যে ইংরেজি প্রথম পত্র হচ্ছে ইংরেজি সাহিত্য আর ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে ইংরেজি ব্যাকরণ বা গ্রামার। তেমনিভাবে বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র হচ্ছে বাংলা সাহিত্য এবং বাংলার দ্বিতীয় পত্র হচ্ছে বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ। তেমনিভাবে আরবি প্রথম পত্র হচ্ছে আরবি সাহিত্য এবং দ্বিতীয় পত্র হচ্ছে আরবি গ্রামার বা ইলমুন নাহু। কিন্তু ফিকহ প্রথম পত্র আর ফিকহ দ্বিতীয় পত্রটা নিয়ে আমাদের মধ্যে অনেক সংশয় কাজ করে যে ফিকহ প্রথম পত্রের বিষয়টা কি আর ফিকহ দ্বিতীয় পত্রের বিষয়টা কি। তো প্রথমেই এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে নেই, এতে করে আপনাদের জন্য ফিকহ প্রথম পত্রের ব্যাপারে এবং ফিকহ দ্বিতীয় পত্রের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা আপনার মনে গেঁথে যাবে। ফিকহ প্রথম পত্র হচ্ছে ইসলামের ব্যবহারিক বিধিবিধান নিয়ে ফিকহ প্রথম পত্রে আলোচনা করা হয়। ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে, ইসলামের বিধিবিধান ইবাদত হতে পারে, মুআমালাত হতে পারে, মুআশারাত হতে পারে। ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর ব্যবহারিক পদ্ধতিটা কি হবে, নামাজ এটা কিভাবে পড়বে, নামাজের হুকুম কি, এই সংক্রান্ত আলোচনা ফিকহ প্রথম পত্রে হয়ে থাকে। অর্থাৎ ইসলামের ব্যবহারিক যে বিধিবিধানগুলো আছে, এই ব্যবহারিক বিধিবিধানগুলো নিয়ে ফিকহ প্রথম পত্রে আলোচনা হয়ে থাকে। আর ফিকহ দ্বিতীয় পত্র হচ্ছে, ফিকহ দ্বিতীয় পত্রটা এই যে প্রথম পত্রে যে ব্যবহারিক বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটা হচ্ছে শরীয়তের দলিল। ইসলামের দলিল হচ্ছে চারটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটা দলিল থেকে ব্যবহারিক বিধিবিধানগুলো বের করার মূলনীতি হচ্ছে ফিকহ দ্বিতীয় পত্র। এই ব্যবহারিক বিধিবিধানগুলো কিভাবে বের করতে হবে, কোন কাওয়ায়েদ, কোন জাওয়াবেদ, কোন উসুলের অধীনে, কোন উসুলের মাধ্যমে বের করতে হবে, সেটাই হলো ফিকহ দ্বিতীয় পত্রের আলোচনা। আর ফিকহ প্রথম পত্র হচ্ছে ওই ব্যবহারিক বিধিবিধানগুলো নিয়ে ফিকহ প্রথম পত্রে আলোচনা করা হয়। আশা করি ফিকহ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে আপনাদের মাঝে আর সংশয় বা সন্দেহ সৃষ্টি হওয়ার কথা নয়। আচ্ছা, আর অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেকেই আসসালামু আলাইকুম লিখেছে। তো সকলকে একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগুতে থাকি। তো আমাদের আত্মাদরিস অনলাইন মাদ্রাসার আলিম 2027 অল ইন
1 ব্যাচের যে কোর্সটা অনুষ্ঠিত হবে, যেহেতু আত্তাদরিস অনলাইন মাদ্রাসা বাংলাদেশের মধ্যে একটি আলোড়ন সৃষ্টিকারী একটি প্রসিদ্ধ অনলাইন প্ল্যাটফর্ম মাদ্রাসা জগতের জন্য, তো আগে আমাদের কার্যক্রম ছিল শুধুমাত্র আরবি সাবজেক্টগুলো নিয়ে, আলিম হোক বা দাখিল হোক। কিন্তু বর্তমানে এখন আমরা নতুনভাবে মানে এই কোর্সের মাধ্যমে আমরা অল ইন ওয়ান ব্যাচ, অর্থাৎ আলিমের সকল সাবজেক্টগুলো আমরা এই কোর্সে ইনশাআল্লাহ পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, তো এই আলিমের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ফিকহ প্রথম পত্র। আর এই ফিকহ প্রথম পত্রের অধীনে যে কিতাবটা আছে ফিকহ প্রথম পত্র, এবং এর অধীনে কিতাব হচ্ছে শরহুল উকায়া, বাংলায় বললে শরহে বেকায়া। আচ্ছা, তো আজকে যেহেতু প্রথম ক্লাস এবং ফ্রি প্রথম লাইভ ক্লাস এই কিতাবের, তো আমরা আজকে কিতাবের একদম গভীরে যাব না, তবে কিতাবের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব, কিতাবের লেখকের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। এমনিভাবে এই কিতাবটা আমরা কিভাবে পড়ব, কি মূল কিতাব পড়ব নাকি পরীক্ষা কেন্দ্রিক পড়ব, এই কিতাবের কোন কোন অধ্যায়গুলো আমরা পড়ব, বুঝে আসছে, এই সংক্রান্ত আলোচনা আজকে আমরা করব ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের পড়ানোর ধরন বা পদ্ধতি বা সিস্টেমটা কি হবে সেই বিষয়েও একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমি দেখতে পারছি আরো অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মোহাম্মদ ওমর ফারুক, সংগ্রামী যুবক, আরো অনেকেই যুক্ত হচ্ছেন। অনেকেই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জনাব আমি সিলেট থেকে যুক্ত হয়েছি, আমি আপনাদের তাদরিসে ভর্তি হয়েছি। আচ্ছা, ধন্যবাদ সংগ্রামী যুবককে। সংগ্রামী যুবক অনেক সংগ্রামের পর আমাদের তাদরিসে ভর্তি হয়েছে। তো যাই হোক, আমরা সামনের দিকে এগোতে থাকি। তো এইখানে দেখেন শরহুল উকায়া বা শরহে বেকায়া যে কিতাবটা আছে, আমাদের আলিমের ফিকহ প্রথম পত্রের মূল কিতাব হচ্ছে শরহে বেকায়া। এই শরহে বেকায়া মূল কিতাবের একটা ছবি এখানে সংযুক্ত করা আছে। এই ছবিটা হচ্ছে শরহে বেকায়ার কিতাবের একটা ছবি। এই কিতাবটা মূলত 4 খণ্ডে লিখিত। কিতাবটা মূলত 4 খণ্ডের, তবে এখানে একটা খণ্ডের ছবি দেওয়া আছে। এই 4 খণ্ডের মধ্যে প্রথম খণ্ডটা পুরাটাই ইবাদত সম্পর্কে, অর্থাৎ তহারত, সালাত এবং যাকাত, সাওম এবং হজ, এই সংক্রান্ত আলোচনা, ইবাদত সংক্রান্ত আলোচনা এই শরহুল উকায়া কিতাবের প্রথম খণ্ডে আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে মুআমালাত এবং মুআশারাত নিয়ে, বাকি লেনদেন এবং অন্যান্য ইসলামের বিধিবিধান নিয়ে বাকি 3 খণ্ড লেখা হয়েছে। তো আমরা যারা 2027-এ আলিম পরীক্ষা দিব, আমাদের ফিকহ প্রথম পত্র মানেই হচ্ছে এই শরহুল উকায়া কিতাব। ফিকহ প্রথম পত্র এই বিষয়টা ইসলামিক ব্যবহারিক বিধিবিধান শিক্ষা। তবে এই ব্যবহারিক বিধিবিধানটা আমরা কোন কিতাব থেকে শিখব? এই শরহুল উকায়া নামক কিতাব থেকে আমরা শিখব। তো শরহুল উকায়া কিতাবের পরিচয়টা সংক্ষেপে আমি এইভাবে তুলে ধরলাম। শরহুল উকায়া ফিকহে হানাফির অন্যতম একটি গ্রন্থ। ফিকহে হানাফির ইসলামিক ব্যবহারিক বিধিবিধানের উপরে লিখিত অন্যতম এবং শ্রেষ্ঠ একটি গ্রন্থ, এবং শরহুল উকায়া কিতাবটি দরসে নেজামির একটি শ্রেষ্ঠ গ্রন্থ। এই শরহুল উকায়া কিতাবটি 4 খণ্ডে লিখিত হয়েছে, এবং এই 4 খণ্ড থেকে পুরো 4 খণ্ড আমাদের আলিমে পড়ানো হয় না, কেননা আলিমের সিলেবাস বা আলিমের নেসাব হচ্ছে শরহুল উকায়া কিতাবের 7টা অধ্যায়। শরহুল উকায়া কিতাব থেকে আমরা 7টা অধ্যায় এই আপনাদের আলিম বোর্ড পরীক্ষার মধ্যে হবে। ওই 7টা অধ্যায় কি কি? 1 নাম্বার কিতাবুল হজ,
2 নম্বর কিতাবুল নিকাহ, 3 নম্বর হচ্ছে কিতাবুল তলাক, 4 নম্বর কিতাবুল জিহাদ, 5 নম্বর কিতাবুল সঈদ, 6 নম্বর কিতাবুল যাবাইহ, 7 নম্বর কিতাবুল উজহিয়া। এই যে 7টা অধ্যায়, এই 7টা অধ্যায় থেকে আপনাদের পরীক্ষা আসবে। তো আমরা যে কোর্সটা চালু করেছি, আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে 3.5 মাস থেকে 4 মাস। এই মেয়াদের মধ্যে আমরা আপনাদের এই 7টা অধ্যায় থেকে কিতাবুল নিকাহ এবং কিতাবুল হজ, এই 2টা অধ্যায় আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলার তৌফিক শামিল হাল হয়, ইনশাআল্লাহ আমরা কিতাবুল হজ এবং কিতাবুল নিকাহ এর কিতাবের ইবারত প্লাস এই কিতাবের ইবারত থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কোন ধরনের প্রশ্ন হতে পারে, এই সংক্রান্ত যাবতীয় বিষয় আমরা ইনশাআল্লাহ এই কিতাব থেকে শেষ করব। কিতাবুল হজটা শরহে বেকায়ার প্রথম খণ্ডে আছে, আর কিতাবুল নিকাহটা শরহুল ওয়াকায়াহ কিতাবের দ্বিতীয় খণ্ডে আছে। তো আশা করি এখান থেকে আপনারা শরহুল ওয়াকায়াহ কিতাবের একটা সংক্ষিপ্ত এবং স্বচ্ছ একটা ধারণা পেয়েছেন। তো এই শরহুল ওয়াকায়াহ কিতাবের লেখক হচ্ছেন, আচ্ছা এর আগে আমরা একটু প্রশ্নের ধরন এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। ফিকহ প্রথম পত্র বা শরহুল ওয়াকায়াহ কিতাব থেকে আলিমে আপনাদের 5টা প্রশ্ন আসবে। 5টা প্রশ্ন আসবে এই 7টা অধ্যায় থেকে, অর্থাৎ 7টা অধ্যায় থেকে 7টা প্রশ্ন আসবে। ওই 7টা প্রশ্নের মধ্য থেকে আপনার প্রশ্ন আসবে 7টা থেকে 5টা দিতে হবে। 5টার প্রত্যেকটা প্রশ্নে 20 নাম্বার করে 100 নাম্বার। এটার মান বন্টন নিয়ে তেমন একটা যে প্রত্যেকটা সাবজেক্টের, অনেক সাবজেক্টের যেমন আরবি প্রথম পত্র মান বন্টন নিয়ে একটু ঝামেলা আছে, যে এটা এত এটা এত এটা এত, এটা এখানে তেমন কোনো ঝামেলা নেই। এই আরবি ফিকহ প্রথম পত্রে প্রশ্ন থাকবে 7টা, তার মধ্য থেকে দিতে হবে 5টা, 5 20 100 নাম্বার। আর এই 7টা প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে আসবে সেটা তো আমি বলেই দিলাম। 1 নম্বরে কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, কিতাবুল তলাক, কিতাবুল জিহাদ, কিতাবুল সঈদ, কিতাবুল যাবাইহ এবং কিতাবুল উজহিয়া। এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসবে এবং 7টা প্রশ্ন আসবে। 7টার মধ্য থেকে আপনাদের 5টা দিতে হবে, 5 20 100 নাম্বার। আচ্ছা, তো শরহুল ওয়াকায়াহ যে কিতাবটা আছে, এই কিতাবের লেখকের সংক্ষিপ্ত পরিচিতি এবং এই কিতাবটা লেখার প্রেক্ষাপট সম্পর্কে এখন আমরা একটু আলোচনা করব। শরহুল ওয়াকায়াহ যে কিতাবটা আছে, এই কিতাবটা লেখার একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটা আমি একটু পরে বলবো। যেমন প্রত্যেকটা আয়াত, কোরআনের আয়াতের একটা শানে নজুল বা প্রেক্ষাপট থাকে, এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন। তো ঠিক তেমনি ভাবে এই শরহুল ওয়াকায়াহ কিতাবটা আমাদের লেখক কেন লিখলেন, এর একটা সুন্দর একটা ঘটনা বা সুন্দর একটা প্রেক্ষাপট আছে। সেটা আমি একটু পরে বর্ণনা করি। আগেই আমাদের লেখকের আমাদের শরহুল ওয়াকায়াহ কিতাবের লেখকের সম্মানিত লেখকের সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত জীবনী এবং নাম আমরা শুনে নিই। এই যে শরহুল ওয়াকায়াহ কিতাবটা আছে, এই কিতাবের লেখক হলেন সদরুশ শরিয়া। সদরুশ শরিয়া হচ্ছে ওনার লকব। ওনার নাম হচ্ছে ওবায়দুল্লাহ বিন মাসউদ বিন মাহমুদ। ওনার মূলত নাম হচ্ছে ওবায়দুল্লাহ। ওনার পিতার নাম মাসউদ এবং ওনার দাদার নাম হচ্ছে মাহমুদ। এই নামটা একটু খেয়াল রাখবেন, ওনার দাদার নাম হচ্ছে মাহমুদ। এই নামটার সাথে সামনের প্রেক্ষাপটটা জড়িত, এই জন্য ওনার দাদার নামটা একটু খেয়াল রাখতে বললাম। আচ্ছা, তো লেখকের নাম হচ্ছে ওবায়দুল্লাহ বিন মাসউদ বিন মাহমুদ। ওনার বংশ প্রসিদ্ধ সাহাবী হযরত ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গিয়ে মিলিত হয়। ওনার মৃত্যু হলো 747, তবে কোথাও আছে, কোথাও কোথাও পাওয়া যায় যে 746-এ, তবে অধিকাংশ জায়গায় 747-এ পাওয়া যায় যে ওনার 747 হিজরিতে বুখারা শহরে তিনি ইন্তেকাল করেন।
ওনার বুখারা শহরে উনি সরা আবাদ নামক স্থানে বসবাস করতেন। সরা আবাদ নামক এলাকায় তিনি বসবাস করতেন। আচ্ছা, এবং তিনি এই বুখারার সরা আবাদ নামক স্থানেই তিনি ইন্তেকাল করেন। তো এই হচ্ছে আমাদের শরহুল উইকায়াহ কিতাবের লেখকের সংক্ষিপ্ত পরিচিতি। এরপরে আসি আমরা শরহুল উইকায়াহ কিতাবটার নামটার মধ্যে আপনারা একটু খেয়াল করেন। শরহুল উইকায়াহ যে কিতাবটা আছে, এই কিতাবের নামের অর্থ কি? শরহুল উইকায়াহ, শরহুন শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা, আর আল উইকায়াহ মানে উইকায়ার অর্থটা আমি বলতেছি না, উইকায়ার ব্যাখ্যা। শরহুল উইকায়াহ মানে হচ্ছে উইকায়ার ব্যাখ্যা, অর্থাৎ শরহুল উইকায়াহ মানে হচ্ছে উইকায়ার ব্যাখ্যা গ্রন্থ। মূলত শরহুল উইকায়াহ কিতাবটা উইকায়াহ নামক কিতাবের ব্যাখ্যা গ্রন্থ। এই যে আপনাদের পাশে যে একটা কিতাব, আরেকটা কিতাবের ছবি দেখতেছেন, এটা হচ্ছে মূলত উইকায়াহ কিতাব। এই উইকায়াহ কিতাবের এই যে উইকায়াহ কিতাব, এই আল উইকায়াহ কিতাবের পূর্ণ নাম হচ্ছে উইকায়াতুর রিওয়ায়াহ ফি মাসাইলিল হিদায়াহ। এই কিতাবের পূর্ণ নাম হলো উইকায়াতুর রিওয়ায়াহ ফি মাসাইলিল হিদায়াহ। এই কিতাবের ব্যাখ্যা করেছেন আমাদের এই ওবায়দুল্লাহ ইবনে মাসউদ ইবনে মাহমুদ। উনি এই কিতাবের ব্যাখ্যা করেছেন, যার নাম দিয়েছেন শরহুল উইকায়াহ। তাহলে আমরা জানতে পারলাম যে শরহুল উইকায়াহ কিতাবটা মূলত আল উইকায়াহ কিতাবের ব্যাখ্যা গ্রন্থ। আচ্ছা, এখন আসেন এই উইকায়াহ কিতাবের লেখককে। শরহুল উইকায়াহ কিতাবটি মূলত উইকায়াতুর রিআয়াহ ফি মাসাইলিল হিদায়াহ কিতাবের ব্যাখ্যা গ্রন্থ। আর উইকায়াহ কিতাবের লেখক হলেন বুরহানুশ শরিয়া মাহমুদ। খেয়াল করেন, এই মাহমুদ নামটা আগের কোন নামের সাথে মিলে কিনা দেখেন তো। মাহমুদ বিন আহমদ বিন ওবায়দুল্লাহ আল মাহবুবি। ওনার মৃত্যু হলো 763 হিজরিতে। এখানে একটু ভুল আসছে, এখানে 663 হবে, এটা 663 হবে। 663 হিজরিতে ওনার মৃত্যু। 663 না, 673 হিজরিতে ওনার মৃত্যু। তাহলে খেয়াল করেন, এই যে উইকায়াহ কিতাবটা লিখেছে মাহমুদ বিন আহমদ বিন ওবায়দুল্লাহ আল মাহবুবি। উনি এই কিতাবটা কেন লিখলেন? এই কিতাবটা এই মাহমুদ সাহেব কেন লিখছেন? কারণ এই মাহমুদ সাহেব এই কিতাবটা কেন লিখছেন এটা জানার জন্য আমরা ধরেন একটু পিছনে চলে যাই। আমরা হিজরি 700 শতাব্দীতে ধরেন আমরা চলে আসলাম। ওইখানে আসার পরে আমরা দেখতেছি আমাদের চোখের সামনে একজন বয়োবৃদ্ধ লোক, একজন বয়োবৃদ্ধ আলেম, এবং শুধু আলেম না, শ্রেষ্ঠ আলেম। উনি ওনার এক নাতিকে মাসলা মাসাইল অর্থাৎ ইসলামের ব্যবহারিক বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য একটা কিতাব লিখতেছে। একজন দেশ বরেণ্য, তখন মানে 707 শতাব্দীতে, হিজরি 7ম শতাব্দীতে একজন বয়োবৃদ্ধ আলেম, তিনি তার নাতি, ছোট্ট নাতিকে শিক্ষা মানে ইসলামের মাসলা মাসাইল বা বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য একটি স্বতন্ত্র কিতাব লিখতেছে। তো সেই কিতাব একটু একটু করে লিখে আর তার নাতিকে মুখস্থ করায়। তো এইভাবে লিখতে লিখতে একদিন কিতাবও লেখা শেষ হয়, নাতির ওই কিতাব মুখস্থ করাও শেষ হয়। তো নাতি যখন ওই কিতাবটা মুখস্থ করে ফেলে, মুখস্থ করার পরে যখন এই যে নুসখাটা থাকে, কিতাবের যে পাণ্ডুলিপিটা থাকে, এই পাণ্ডুলিপিটা অনেক জায়গায় ছড়ায় পড়ে। অনেক জায়গায় ছড়ায় পড়ার পরে অনেক মানুষ এই পাণ্ডুলিপিটা দেখে, এই কিতাবটা দেখে মানুষের কাছে এই কিতাবটা অনেক ভালো লাগে এবং মানুষ এই কিতাবটা পড়তে থাকে। অন্যান্য ছাত্ররাও, লেখক তো ওনার নাতিকে শিক্ষা দেওয়ার জন্য লিখেছিল, কিন্তু এই পাণ্ডুলিপিটা বা এই কিতাবটা অন্যান্য ওলামায়ে কেরাম যখন দেখলেন যে এই কিতাবটা খুব সুন্দর একটা কিতাব। তো অন্যান্য ওলামায়ে কেরামও এই কিতাবটা তাদের ছাত্রদেরকে শিখাতে থাকেন। তো এই কিতাবটাই হচ্ছে যেই দাদা তার নাতির জন্য, নাতিকে মুখস্থ করার জন্য যেই কিতাবটা লিখেছিল, এই কিতাবটার নামই হচ্ছে মূলত উইকায়াতুর রিওয়ায়াহ ফি মাসাইলিল হিদায়াহ।
এই যে দাদা যে কিতাবটা লিখেছিল এই কিতাবের নামই হচ্ছে ওয়াকায়াতুর রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়া। তো এই যে কিতাবটা আছে এই কিতাবটা যখন দাদা লেখার পরে তো নাতি মুখস্থ করে ফেলছে, তারপর এই কিতাবটা বিভিন্ন জায়গায় চলে গেছে, চলে যাওয়ার পরে দাদা একসময় ইন্তেকাল করছেন, তখন অনেকেই এই কিতাবের মধ্যে সংযোজন বিয়োজন রদবদল করে ফেলছে। তো অনেকে যখন এই কিতাবের মধ্যে সংযোজন রদবদল করে ফেললো তখন নাতি চিন্তা করলো যে আমার দাদার কিতাব যেটা আমি ছোটবেলা আমার দাদা আমাকে মুখস্থ করানোর জন্য লিখেছিল এই কিতাবটা এই কিতাবের মধ্যে তো অনেক রদবদল বা পরিবর্তন হয়ে গেছে, তো আমি এই কিতাবটা সংগ্রহ করব এবং আমি এই কিতাবের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখব, যাতে করে যেই সমস্ত জায়গায় আমার দাদার কিতাবের মধ্যে রদবদল হয়েছে তারা যাতে বুঝতে পারে যে আসলে ওই রদবদলকৃত কিতাবটা আমার দাদার নয়, বরং এই যেটা আমি লিখতেছি এটাই হচ্ছে মূলত আমার দাদার লিখিত কিতাব। এবং ওইটার ব্যাখ্যা আমাদের শরহুল ওয়াকায়া কিতাবের মুসান্নিফ নিজেই সেই ব্যাখ্যাটা করেন। তো এই কিতাবের একটা ব্যাখ্যা গ্রন্থ যখন আমাদের মুসান্নিফ লেখেন, তো এই যে ওয়াকায়া ওনার দাদার কিতাব ছিল, এই দাদার কিতাবের ব্যাখ্যা করেন শরহুল ওয়াকায়া। শরহুল ওয়াকায়া, এখানে ওনার দাদার কিতাবের ব্যাখ্যাটা উনি করেন। এই কিতাবটাই আজকে আমাদের সামনে চলে আসছে শরহুল ওয়াকায়া নামে। আশা করি এখান থেকে আপনারা কিতাবের ব্যাপারে এবং কিতাবটা কোন কিতাবের ব্যাখ্যা গ্রন্থ এ ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। আচ্ছা, তাহলে আমি একটু কমেন্টে আপনাদের উত্তর জানতে চাবো, যে আপনারা একটু কমেন্টে লিখবেন, জানাবেন যে শরহুল ওয়াকায়া এই কিতাবটা কোন কিতাবের ব্যাখ্যা গ্রন্থ, এটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন। শরহুল ওয়াকায়া কিতাবটা কোন কিতাবের ব্যাখ্যা গ্রন্থ এটা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আচ্ছা, তো এই শরহুল ওয়াকায়া কিতাবটা আমরা পড়ব। আমি আগেই বলেছি যে এই শরহুল ওয়াকায়া কিতাবটা 4 খণ্ডের এবং এই 4 খণ্ড কিতাবটা পুরোটাই আমরা পড়ব না, পুরোটা আলিমের সিলেবাসেও নেই। এই কিতাব থেকে মাত্র 60টা অধ্যায় আমরা পড়ব ধাপে ধাপে। এবং আমাদের এই যে কোর্সটা, এই কোর্সের মধ্যে 2টা অধ্যায় অর্থাৎ কিতাবুল হজ এবং কিতাবুল নিকাহ, এই 2টা অধ্যায় আমরা পড়ব বা আলোচনা করব। তো আমরা এই যে আলোচনা করব বা পড়াবো প্রত্যেকটা জিনিস, যে কোনো জিনিস যদি আমরা পরিকল্পনা করে তারপরে কাজটা হাতে নেই, বা যে কোনো জিনিস পরিকল্পনা মাফিক আমরা যে কাজগুলো করি ওই কাজের ক্ষেত্রে আমাদের বরকত হয় এবং ওই কাজগুলো দ্রুত শেষ করা যায়, নিয়ম মাফিক ওই কাজগুলো শেষ করা যায়। আমাদের ব্রেন তো এমন, সে কোনো কাজ করতে চায় না। ব্রেনকে যখন আপনি একটা কমান্ড দিবেন সে বলবে যে না, এত বড় কাজ এটা আমি করতে পারবো না। যেমন উদাহরণস্বরূপ, আচ্ছা উদাহরণটা আমি একটু পরে বলি। ব্রেনকে যখন আপনি কোনো একটা ইনপুট দিবেন, সে আউটপুটটা দিতে সে সাথে সাথে না করে দিবে। ব্রেন সে শুধু বসে থাকতে চায়, কাজ করতে চায় না। যেমন ধরেন একদম স্বচ্ছ উদাহরণ, ভর্তি হয়েছেন, তো পরীক্ষা অনেক দূরে, তো আপনারা এখন বলেন আরে অনেক সময় আছে, এখন এত পড়াশোনার দরকার নেই, ঠিক না, এখন এত পরিকল্পনার কোনো কিছুর দরকার নেই। আপনাদের ব্রেন যখন সামনে দেখে অনেকগুলা পড়া এবং অনেকগুলা বই, অনেকগুলা অধ্যায়, এগুলো সব পড়তে হবে, বাস এগুলো আমি পারবো না, ব্রেন সাথে সাথে নিষেধ করে। কাজগুলোকে পরিকল্পনা মাফিক সাজিয়ে আপনার ব্রেনকে ইনপুট করতেন, তাহলে কিন্তু আপনার ব্রেন সুন্দরভাবে এবং খুব খুব সুন্দরভাবে আপনার ব্রেন আপনাকে আউটপুটটা দিত। সেটা কিভাবে, আমি একটু সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। যেমন ধরেন আমি এখানে কয়েকটা সংখ্যা লিখব, সংখ্যাটা লেখার পরে 5 মিনিট আপনাদেরকে দেখাবো। 5 মিনিট পরে আপনারা নিজে নিজে চেষ্টা করবেন যে সংখ্যাটা মুখস্থ বলতে পারেন কিনা, 5 সেকেন্ড পরে আর কি। যেমন ধরেন আমি লিখলাম এখানে 12টা সংখ্যা আছে, দেখেন 5 সেকেন্ড, দেখেন 5 সেকেন্ড দেখার পরে
আপনি বলতে পারবেন কিনা আমি জানি না, এই সংখ্যাটা যখন আপনার ব্রেনকে দিবেন সাথে সাথে সে বলবে যে না আমি পারবো না, বুঝে আসছে? কিন্তু এই সংখ্যাটাই যদি আপনি আপনার ব্রেনকে সাজায়া দেন, আপনি যদি আপনার ব্রেনকে একটু সাজায়া দেন, তখন সে বলবে যে আচ্ছা ঠিক আছে আমি এটা করি। দেখেন এখানে সংখ্যা আছে 12টা, যখন আপনি ডাইরেক্ট 12টা সংখ্যা ব্রেনে ইনপুট করবেন সে আউটপুট দিবে 0। কিন্তু আপনি যদি সাজায়া দেন, এখানে আছে 2025, 1971, 2024, বুঝে আসছে? যদি এইভাবে সাজায় সাজায় আপনার ব্রেনকে আপনি দেন পরিকল্পনা মাফিক ধাপে ধাপে, তখন আপনার ব্রেন শুধু এতটুক সংখ্যা না, আরো হাজার হাজার সংখ্যা মুখস্থ করার শক্তি ক্ষমতা আপনার ব্রেনের আছে। তো এখান থেকে আমরা কি শিখলাম, যে প্রত্যেকটা কাজ যদি আমরা ব্রেনকে সাজিয়ে গুছিয়ে দেই, তরতিব ওয়ার পরিকল্পনা মাফিক আমরা কাজগুলো করি, সেক্ষেত্রে আমরা ওই কাজের রেজাল্টটা খুব ভালো পাই। তো সেই জন্য আমরা বছরের শুরু থেকেই আপনাদের জন্য আত-তাদরিস অনলাইন মাদ্রাসা নিয়ে এসেছে লিসন প্ল্যানের মাধ্যমে প্রত্যেকটা ক্লাসে কি কি পড়ানো হবে, এবং প্রত্যেকটা ক্লাসের আপনার লেকচার শিট এবং প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ক্লাসে কি কি পড়ানো হবে, এই আলোচনাগুলো ক্লাস ভিত্তিক, ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, এভাবে ক্লাস নাম্বার 3, ক্লাস নাম্বার 4। দেখেন প্রথম ক্লাসে কি কি পড়ানো হবে, আজকের এটা তো ফ্রি ক্লাস, এখানে না, মানে এটার পর থেকে। এবং 3 নাম্বার ক্লাসে কি কি পড়ানো হবে, এবং এবারত, কিতাবের এবারত কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, কোথা থেকে কোথা পর্যন্ত। 2 নাম্বার ক্লাসে হজের প্রাথমিক আলোচনা, হজের পরিচয়, হুকুম, ফরজ, ওয়াজিব, মাস, মিকাতের আলোচনা। 3 নাম্বার ক্লাসে হজের কার উপর হজ ফরজ হয় এবং কখন ফরজ হয় এই সংক্রান্ত আলোচনা ও ইখতিলাফ। মুহরিমের জন্য করণীয় ও বর্জনীয়, এহরাম পরিধানের পদ্ধতি। এমনিভাবে 5ম ক্লাসে হজের পূর্ণাঙ্গ আমলের বিবরণ, 6ষ্ঠ ক্লাসে হজের পূর্ণাঙ্গ আমলের বিবরণ ও দ্বিতীয় অংশ। এইভাবে প্রত্যেকটা ক্লাস ডে বাই ডে আপনার এখানে সাজানো আছে। এতে করে আমাদের যতটুক আমরা পড়াতে চাবো এবং যতটুক পড়ানোর জন্য আমরা নিয়ত করব, অতটুক পড়ানো আমাদের জন্য সহজ হবে। এবং আপনাদের জন্য পড়া সহজ হবে কিভাবে, আপনারা যদি এখন ব্রেনকে বলেন, নিজে নিজে এই নেন যে প্রত্যেক দিনের পড়াটা আমরা প্রত্যেক দিন পড়ে ফেলবো, যেহেতু পড়া কম, প্রথম ক্লাসে শুধু কতটুক পড়া, এতটুক পড়া, দ্বিতীয় ক্লাসে কতটুক, এতটুক, এইভাবে ডে বাই ডে। এই মাসে আমার কয়টা ক্লাস হয়েছে, 10টা ক্লাস, তো 10টা ক্লাসের পড়া 1 মাসে পড়া কোনো ব্যাপার না। তো এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাসের আলোচনা করতে পারি। তো কিতাবুন নিকাহ, নিকাহ তথা বিবাহের প্রাথমিক আলোচনা, নিকাহের পরিচয়, হুকুম, গুরুত্ব, উপকারিতা। কিতাবের এবারত হবে কিতাবুন নিকাহ থেকে ফাযালিকাল মানা হুয়াল বাই, এই পর্যন্ত। এইভাবে প্রত্যেকটা আলোচনা আমরা পড়তে পারি। তো এই ছিল আপনাদের আমাদের পাঠদানের পদ্ধতিটা কি হবে সেটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। অর্থাৎ ফিকহ প্রথম পত্র বা শরহুল ওয়াকায়াহ কিতাবটা আমরা কোন পদ্ধতিতে কিভাবে পাঠদান করব, সেই প্ল্যানটা, সেই পরিকল্পনা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম। আচ্ছা, তো এখন আমরা আমাদের ক্লাসটা কোন ধরনের হবে, ক্লাসে আমরা কিভাবে পড়াশোনাগুলো বুঝাবো, কোন পদ্ধতিতে, এবং আমাদের ক্লাসটা কি শুধু কিতাব পড়ানো হবে, নাকি গাইড থেকে প্রশ্ন পড়ানো হবে, নাকি কোন পদ্ধতিতে আমাদের ক্লাসটা পড়ানো হবে, এর একটা সামান্য ছোট্ট একটা নমুনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আচ্ছা, তো এই ছোট্ট নমুনাটা কোন, আপনাদের অধ্যায় তো 60টা, আমরা কোর্স করাবো। এই কোর্সের মধ্যে আপনাদের অধ্যায়ের মধ্যে থেকে 2টা অধ্যায় নিয়ে আমরা আমাদের কোর্সটা করাবো। তো এই 2 অধ্যায়ের মধ্যে থেকে এমন এক অধ্যায় থেকে আমি আপনাদেরকে আজকে সামান্য কিছু অংশ পড়াবো, যেই এমন অধ্যায়, এটা এমন আমলের বিবরণ, যেই আমল মুসলিম উম্মার ইতিহাসের সাথে, হাজারো বৎসরের ইতিহাসের সাথে সংযুক্ত, সম্পৃক্ত। মুসলিম উম্মার যে আমলটা করার জন্য মুসলিম উম্মার হৃদয় ব্যাকুল হয়ে থাকে, যে আমলটা যে কেউ যদি সঠিক এবং সুন্দরভাবে যে কেউ এই আমলটা সম্পন্ন করবে,
তার গুনাহ বা পাপ এমনভাবে মোচন হবে যেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে আজই জন্ম দিয়েছে। এমন গুরুত্বপূর্ণ এমন একটা আমল সম্পর্কে আজকে আমরা সামান্য আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। তো এটা আর আপনাদের বুঝার বাকি নেই যে আজকে আমরা কোন অধ্যায় বা কোন ফসল থেকে আমরা কোন কিতাব থেকে আলোচনা করব, অর্থাৎ কোন অধ্যায় থেকে আলোচনা করব, সেটা আর কিছু নয়, কিতাবুল হজ থেকে। এই কিতাবুল হজ থেকে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই একটা জিনিস বলে দেই যে আমরা শুধু কিতাব পড়াবো এমন না, আবার শুধু প্রশ্ন পড়াবো এমনও না। কিতাব পড়াবো প্রশ্নকে সামনে রেখে, আমরা মূল কিতাব থেকে পড়বো ইনশাআল্লাহ তাআলা, তবে প্রশ্নকে সামনে রেখে, পরীক্ষা যাতে করে কিতাবের সাথেও আমাদের সম্পর্ক হয়, আরবি আবারতের সাথেও আমাদের একটা সম্পর্ক হয়। এমন যাতে না হয় যে আরবি আবারত দেখলে আমাদের মধ্যে ভয় চলে আসে, এমনটা যাতে না হয়। আবার এমনও যাতে না হয় কিতাব পড়তে পড়তে পরীক্ষার প্রশ্ন আসলে আমরা সেখানে আমরা ভয় পেয়ে যাই। পরীক্ষার প্রশ্ন দেখলে কিতাব পড়তে পড়তে কিতাবের আন্দাজেই শুধু উত্তর দিতে পারি, পরীক্ষার প্রশ্নের আন্দাজে আমরা উত্তর দিতে পারি না, এমনটাও যাতে না হয়। এই জন্য প্রত্যেকটা দর্স এবং প্রত্যেকটা পাঠ শুরুর আগে আমরা বলে দিব যে আজকের দার্সে এই এই প্রশ্ন আছে এবং এই এই প্রশ্ন আজকের দার্স থেকে পরীক্ষায় আসতে পারে। বুঝে আসছে কথা? আচ্ছা, তাহলে আমরা এই কিতাবুল হজের মতো একটি মহৎ আমল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই কিতাবুল হজের মধ্যে আমরা হজের পরিচয় বর্ণনা করব। হজের পরিচয়, তারপরে হজের ফরজ এবং হজের ওয়াজিব সমূহ এবং হজের মাস সমূহ এবং হজের মিকাত সমূহ, এই বিষয়গুলো, এবং সর্বশেষ আমরা এই স্লাইডের মাধ্যমে আপনাদেরকে ম্যাপের মাধ্যমে পূর্ণাঙ্গ হজের পূর্ণ আমলের বিবরণ চিত্র আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব। আচ্ছা, তো শুরুতেই হজের পরিচয়ের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস নিয়ে আসছি। একটা হচ্ছে হজের শাব্দিক অর্থ, 2 নাম্বার হজের পারিভাষিক অর্থ। হজের শাব্দিক অর্থ আল কসদু ইচ্ছা করা, আল ইরাদাতু সংকল্প করা, আর জিয়ারতু সাক্ষাৎ করা। আর হজের পারিভাষিক অর্থ হচ্ছে হুয়া জিয়ারতু মাকানিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান জিয়ারত করা, ভ্রমণ করা। তাহলে নির্দিষ্ট সময়টা কি? নির্দিষ্ট সময় হচ্ছে তিনটা মাস। তিনটা মাস বলতে শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন। এই সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানগুলো জিয়ারত করাই হচ্ছে হজের পারিভাষিক অর্থ। আচ্ছা, এখন আমরা যেহেতু হজের একটা মোটামুটি একটা পরিচয় আমরা জানতে পারলাম, জানার পরে এখন আমরা হজের আমল সমূহ কি সেটা জানব। হজের আমল সমূহের মধ্যে কয়েকটা পার্ট, কিছু আমল আছে ফরজ, আর কিছু আমল আছে ওয়াজিব, এবং কিছু আমল আছে সুন্নাত। তো শুরুতেই হজের ফরজগুলো নিয়ে আমরা আলোকপাত করব। ওয়াফরজুহু, হজের ফরজ কি? হজের ফরজ হচ্ছে 3টা। হজের ফরজ কাজ হচ্ছে 3টা। আচ্ছা, ফুল বিলাসী লিখেছে আইসিটি ফ্রি ক্লাস কবে করা হবে? আচ্ছা, আমাদের আইসিটির স্যার আইসিটি ক্লাসটা গতকালকে হওয়ার কথা ছিল সম্ভবত। স্যার অ্যাক্সিডেন্ট করছে, এই কারণে ক্লাসটা হয়নি। তো যেদিন হবে ওই দিন আপনাদেরকে মানে নোটিশ দেওয়া হবে অবশ্যই, ইনশাআল্লাহ তাআলা আপনাদের নোটিশ দেওয়া হবে এবং ক্লাস হবে, অবশ্যই হবে, এবং নোটিশ দিয়েই ক্লাস করানো হবে। তো এই পর্যন্ত একটু ধৈর্য ধরার অনুরোধ করা হলো। ওয়াফরজুহু, হজের ফরজ প্রথমে আলোচনা করব, তারপরে হজের ওয়াজিব, এরপরে হজের মাস, এরপরে হজের মিকাত। 1 নম্বরে হজের ফরজ। হজের ফরজ 3টা। 1 নম্বর আল ইহরাম, ইহরাম বাঁধা, অর্থাৎ কেউ যখন হজ করার নিয়ত করে
যখন কোনো মানুষ হজ করার নিয়ত করবে তখন তার জন্য মুস্তাহাব হচ্ছে সে গোসল করবে। গোসল করে 2 রাকাত নামাজ পড়বে। নামাজ পড়ে সে একথা বলবে যে, হে আল্লাহ, আমি হজের নিয়ত করেছি, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি ওয়াসসিরহু লি, হে আল্লাহ, আমার পক্ষ থেকে এই হজকে কবুল করে নিন এবং আমার জন্য হজকে সহজ করে দিন। এরপরে সে এহরাম বাঁধবে। এই যে এহরাম বাঁধা, হজের পোশাক বা হজের কাপড় পরা, এর নামই হচ্ছে এহরাম। হজের নিয়ত করা, হজের নিয়ত করা এবং এহরামের মধ্যে প্রবেশ করা। যখন কোনো মানুষ হজের নিয়ত করে এবং এহরামের মধ্যে প্রবেশ করে তখন আর সে কোনো সাধারণ মানুষের মতো থাকে না, তখন তার মধ্যে অনেক বিধিনিষেধ চলে আসে। যখন তার মধ্যে অনেক বিধিনিষেধ চলে আসে, ওই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় মুহরিম বলে, মুহরিম। তাহলে এই এহরাম, হজের নিয়ত করা হচ্ছে 1 নাম্বার শর্ত। আর এহরাম বাঁধার পদ্ধতি, যেহেতু এটা একটা জটিল বিষয় এহরাম বাঁধা, এই জন্য আমরা এখানে এহরাম পরিধানের, এহরামের কাপড় পরিধানের একটা নিয়ম এখানে দিয়েছি। তো এহরাম হলো, এহরাম বাঁধাটা কাপড়, এহরামের যে কাপড় আছে এই কাপড়টা 2টা পার্ট থাকে। একটা হচ্ছে ইজার, লুঙ্গি, দোনোটাই আপনার সেলাইবিহীন হতে হবে। একটা হচ্ছে ইজার বা লুঙ্গি, আর একটা হচ্ছে চাদর। তো এখানে যেই পদ্ধতিটা দেখানো আছে, এই পদ্ধতিটায়, অর্থাৎ ডান হাতের নিচ দিয়ে বাম কাঁধের উপরে কাপড়টা দেওয়া, এই পদ্ধতিটা এইভাবে কাপড় পরিধান করবে যখন সে কাবার চারপাশে তওয়াফ করবে তখন। আর তওয়াফ ছাড়া অন্য সময় সে শীতকালে আমরা যেভাবে চাদর পরি এইভাবে গায়ে জড়িয়ে রাখবে। আচ্ছা, ফুলবিলাসী লিখেছে, হুজুর আলাদা আলাদা বিষয়ের উপর ভর্তি হওয়া যাবেনি সবগুলো যদি না করি? আসলে এমন কোনো সিস্টেম আমার জানা মতে নেই, তারপর আপনি আত্মাদিসের অফিসে বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, ওনাদের কাছ থেকে বিষয়টা স্বচ্ছভাবে আপনি জানতে পারবেন যে আলাদা আলাদাভাবে কোনো সাবজেক্টের উপর ভর্তি হওয়ার সুযোগ আছে কিনা। আচ্ছা, 2 নাম্বার হজের ফরজ হচ্ছে আল ওকুফ বি আরাফা, আরাফায় অবস্থান করা, অর্থাৎ আরাফার মাঠে 1 সেকেন্ডের জন্য হলেও অবস্থান করাটা হচ্ছে হজের ফরজ। 3 নাম্বার হচ্ছে তাওয়াফুজ জিয়ারাহ, তওয়াফে জিয়ারত করা। এই তওয়াফে জিয়ারতটা 10 তারিখের পরে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখের পরে করতে হয়। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এর মধ্যে করতে হয়। তাহলে এই 3টা ছিল হজের ফরজ। এরপরে আসি আমরা হজের ওয়াজিব নিয়ে। হজের 1 নাম্বার ওয়াজিব হচ্ছে ওকুফু জামাইন, জমায়ের মধ্যে অবস্থান করা। জমা কি? ওয়াহুয়াল মুজদালিফা, জমা মানে হচ্ছে মুজদালিফা। মুজদালিফা এটা একটা প্রান্তর, ওই প্রান্তরে, ওই ময়দানে অবস্থান করা, এটা হচ্ছে হজের ওয়াজিব সমূহের মধ্য থেকে 1 নাম্বার। 2 নাম্বার হলো আস-সাই বাইনা সফা ওয়াল মারওয়া, সফা এবং মারওয়ার মাঝে সাই করা। সফা মারওয়া মক্কার পাশেই 2টো পাহাড়, এই 2টো পাহাড়ের মাঝে সাই করা, অর্থাৎ দৌড়ানো। 3 নাম্বার হচ্ছে রমিউল জিমার, পাথর নিক্ষেপ করা। জামরায়ে আকাবা, এমনিভাবে আরো 3টা জামারা আছে, ওই জামারাগুলোর মধ্যে পাথর নিক্ষেপ করা। ওয়া তাওয়াফুস সাদরি লিল আফাকি, তাওয়াফুস সদর, তাওয়াফুস সদর হলো তাওয়াফুল কুদুম, অর্থাৎ আমরা যখন মসজিদে যাই, মসজিদে যাওয়ার পর তাহিয়াতুল মসজিদ আমরা পড়ি। আচ্ছা, আমাদের সাথে আরো নতুন অনেকেই যুক্ত হয়েছে। এমডি আরিফুর রহমান লিখেছে, মাশাআল্লাহ, উস্তাদের কাছ থেকে উপকারী ইলম হাসিলের তৌফিক হোক। ধন্যবাদ আরিফুর রহমান সাহেবকে গুরুত্বপূর্ণ মতামত পেশ করার জন্য। আরো যারা যারা যুক্ত হয়েছেন অনেকেই সালাম দিয়েছেন, তো আমি সালামের উত্তর নেওয়া ওয়াজিব, তো আমি ক্লাস করানোর ফাঁকে নিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরো অনেকে লিখেছেন, ওস্তাদ লেকচার শিট কিভাবে পাবো? লেকচার শিট আসলে এটা মানে পিডিএফ থাকবে, এই পিডিএফ গুলো আপনার গ্রুপে দেওয়া থাকবে, গ্রুপ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, ফুলবিলাসী হুজুর, যোগাযোগ কিভাবে করব? আমি তো পারি না যোগাযোগ করতে। আচ্ছা, আপনি আমাদের আত্মাদিস অনলাইন, মানে যেই পেজ থেকে আমাদের লাইভটা চলতেছে ওই পেজের মেসেজে নক দেন, মেসেজে নক দিলেই আপনি যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আরো কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আচ্ছা আচ্ছা, সুমাইয়া সুলাইমান লিখেছে আমার নামটা পড়েন হুজুর। আচ্ছা, পড়লাম, আপনার বরকতময় নাম পড়লাম, সুমাইয়া সুলাইমান। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, HN বাপ্পি, এগুলো কি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে হুজুর? পরীক্ষা, হ্যাঁ, আমরা আজকে যেই দর্সটা নিয়ে আসছি আপনাদের সামনে, ওইটা পরীক্ষার একটা প্রশ্ন। এটা যদিও মূল কিতাব থেকে পড়াচ্ছি, কিন্তু পরীক্ষার একটা প্রশ্ন। পরীক্ষায় আপনি গাইডের মধ্যে দেখলে বা যে কোনো জায়গায় দেখলে আপনি বুঝতে পারবেন যে হজের শুরু থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্নটা অবশ্যই আসবে যে হজের পরিচয় বর্ণনা করো, অর্থাৎ হজের শাব্দিক এবং পারিভাষিক অর্থ বর্ণনা করো, হজের ওয়াজিব, ফরজ এবং হজের মিকাত বর্ণনা করো। এবং এই বিষয়গুলো আমাদের জন্য জানাও অত্যন্ত জরুরি। কারণ আমরা প্রত্যেকে আমাদের মনে, মানে আমরা ব্যাকুল হয়ে আছি এই মক্কা বা হজের জন্য। প্রত্যেকটা মুসলমানের মন এবং প্রত্যেকটা মুসলমানের দিল এইদিকে ঝুঁকে থাকে সবসময়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গিয়েছিলেন যাতে করে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে, ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই জনমানব শূন্য ওয়াদিয়ে গায়রে জি জারা, এমন উপত্যকা যেই উপত্যকায় কোনো গাছ নেই, কোনো পানি নেই, মানুষ থাকার কোনো অবস্থা বা ব্যবস্থা নেই, এমন জায়গায় যখন তিনি রাইখা গেলেন ওনার প্রিয় পুত্র এবং প্রিয় স্ত্রীকে, তখন তিনি দোয়া করলেন যে আল্লাহ, আপনি এই জায়গার দিকে সারা পৃথিবীর মুসলমানদেরকে ঝুঁকাইয়া দেন। তো ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য প্রত্যেক মুসলমানের অন্তরে দিলে একটা ব্যথা এবং আকুল ভালোবাসা, আকুল একটা চাওয়া থাকে, এটা যাতে সে কি করতে পারে, হজ করতে পারে। তো আমরা যখন হজ করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুক হজ করার। আচ্ছা, MD আলামিন লিখেছে প্রশ্নের উত্তর কি আরবিতে দিতে হবে নাকি বাংলাতে দিলেও হবে? বাংলাতে দিতে পারবেন, তবে আরবিতে দিলে অনেক ভালো। এটা আপনার যোগ্যতার জন্য যেমন ভালো, তবে আপনি আলিমে যদি আরবিতে দেন তাহলে ফাজিলে আপনার জন্য আরবিতে দেওয়া সহজ। বুঝে আসছে? এমনিভাবে অনার্সে তখন তো আরবিতে দেওয়া লাগে ওই প্রশ্নগুলো। আচ্ছা, রমজানুর রহমান টুটুল লিখেছে এটা ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন। আচ্ছা, একজন লিখছে কিভাবে যোগাযোগ করতে পারি। তো এমডি রমজানুর রহমান উনি উত্তরটা দিয়ে দিয়েছে, ভাইকে ধন্যবাদ। আচ্ছা, মোহাম্মদ সিয়ামুন হাসান লিখেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেকচার শিট নিব অথবা কিভাবে অ্যাড হব? আচ্ছা, আপনি আমাদের ফ্রি কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আলিম 27 ব্যাচ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই গ্রুপগুলোতে যুক্ত হন। যুক্ত হওয়ার পরেই আজকের ক্লাসের পরে আজকের ক্লাসের লেকচার শিট পেয়ে যাবেন। এবং আপনি যদি মানে আমাদের সাথে ভর্তি হওয়ার পরে দৈনন্দিনের ক্লাসের যে লেকচার শিট থাকবে ওগুলো তো ইনশাল্লাহ পাবেনই সব সময়। আচ্ছা, ফুলবিলাসী লিখেছে হুজুর পরীক্ষায় বলে লেজ দিয়ে দেই, এই প্রশ্নের মধ্যে ফিকহ প্রথম পত্র। আসলে আমি আপনার কমেন্টটা, আপনার লেখাটা বুঝতে পারিনি, আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন, দয়া করে একটু বিস্তারিত বা বুঝিয়ে লিখবেন। আচ্ছা, তো আমরা আবার আমাদের পড়াটা একটু শুরু করি, সময় অনেক হয়ে যাচ্ছে। তো বলতেছিলাম তওয়াফুস সদর কাকে বলে? যখন একজন মানুষ মক্কায় আগমন করবে হজের উদ্দেশ্যে, হজের মাসে যখন মক্কায় আগমন করে, মক্কায় এসেই তার প্রথমে একটা তওয়াফ করতে হয়। এটাকে তওয়াফুত তাহিয়া বা তওয়াফুস সদর বা তওয়াফুল কুদুম বলে। লিল আফাকি শব্দের অর্থ হচ্ছে বহিরাগত, যারা মক্কার বাহিরে অবস্থান করে, যারা মক্কার বাহিরে থাকে, তাদের জন্য এই তওয়াফে সদর বা তওয়াফে কুদুমটা করা আবশ্যক। এমডি আলামিন লিখেছে, আচ্ছা এটা তো বললাম। আচ্ছা, মুস্কান আহমেদ লিখেছে ফ্রি ক্লাস কতদিন থাকবে হুজুর? ফ্রি ক্লাস প্রত্যেক বিষয়ের উপর একটা করে হবে এই 10 দিন। 20 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের, আজকে 4 নাম্বার ক্লাস চলছে। সামনে প্রত্যেক সাবজেক্টের উপর একটা করে ক্লাস হবে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে, শুক্রবার ছাড়া। আচ্ছা, এরপরে আসি আমরা হজের মাস 3টা, শাওয়াল, যুলকাদা ও আশারু জিলহজ্জা। অর্থাৎ শাওয়াল, রমজানের পরে যে মাসটা শাওয়াল, এরপরে যুলকাদা, এরপরে আশারু জিলহজ্জা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন।
আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে মিকাত। আমরা অনেকেই জানি না এই মিকাতের ব্যাপারে, যদিও আমরা হজের কিছু কিছু বিষয় আমাদের অনেক পরিচিত, যেটা হচ্ছে তওয়াফ, সাই, মিনা, আরাফা, এগুলো যেমন আমাদের কাছে পরিচিত, মিকাত এই শব্দটা এবং এই মিকাতের যে ব্যবহার বা মিকাত কাকে বলে এটা আমরা অনেকেই জানি না। তো আপনাদের আচ্ছা, তো আপনাদের সহজের জন্য মিকাতকে বোঝানোর জন্য আমরা এখানে আমাদের স্লাইডে একটা ম্যাপ যুক্ত করেছি, যাতে করে আমরা আমাদের দৈনন্দিনের ক্লাসও এমন হবে যত সহজে আপনাদেরকে কিতাব এবং প্রত্যেকটা জিনিসের ব্যবহার এবং প্রত্যেকটা জিনিসের অবস্থান যত সহজে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, এর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আচ্ছা, ফুলবিলাসী লিখেছে, হুজুর হজের যত প্রশ্ন আছে এর মধ্যে পরীক্ষায় নাকি কোনো সময় ওয়াজিবগুলো দেই বা ফরজগুলো দেয় বা মিকাতগুলো দেই শুধু। আচ্ছা, আসলে আপনি একটু বুঝিয়ে লিখেন, আপনার প্রশ্নগুলো বুঝতে আমার অনেক কষ্ট হচ্ছে। মানে আপনি লিখছেন যে হুজুর হজের যত প্রশ্ন আছে এর মধ্যে পরীক্ষায় নাকি কোনো সময় ওয়াজিব, ফরজ, মিকাতগুলো দেয় নাই, এমন হবে, নাকি আপনি লিখছেন দেয় শুধু? আসলে আমি বুঝতে পারি নাই আপনার কথাটা কি মিন করেছেন আপনি, তো বুঝিয়ে বললে কৃতজ্ঞ থাকব। মিকাতুল মাদানী, মিকাত মানে হচ্ছে যেই স্থানটা এহরাম ব্যতীত, যে ব্যক্তি হজের মাসে হজের নিয়ত করে সে এহরাম ব্যতীত ওই স্থান অতিক্রম করতে পারবে না। এহরাম পরা ছাড়া ওই স্থান অতিক্রম করতে সে পারবে না। ওই যে একটা সীমানা আছে, ওই সীমানাটাকেই মূলত মিকাত বলে। যেই সীমানার ভিতরে হজের নিয়তকারী, হজের উদ্দেশ্যে আগমনকারী যেই সীমানার ভিতরে এহরাম ব্যতীত প্রবেশ করতে পারবে না, ওই সীমানাটার নামই হচ্ছে মিকাত। আপনারা এই স্লাইডে দেখতে পাচ্ছেন, এখানে একটা গুগল ম্যাপ থেকে একটা ছবি যুক্ত করা আছে। এখানে দেখেন মিকাতুল মাদানী, অর্থাৎ মদিনাবাসীর মিকাত হলো জুল হুলাইফা নামক স্থান। ওয়াল ইরাকি, এবং ইরাকবাসীর মিকাত হলো জাতু ইরক নামক স্থান। ওয়াস শামি, এবং শামবাসীর মিকাত হলো জুহফা নামক স্থান। ওয়ান নাজদি, এবং নাজদবাসীর মিকাত হলো কর্নুন। ওয়াল ইয়ামানি, এবং ইয়ামানবাসীর মিকাত হলো ইয়ালামলাম। এইখানে স্লাইডে একটু খেয়াল করবেন, এখানে একটা জায়গা আছে, এটা হচ্ছে মক্কা কাবাঘর। এই কাবাঘরের চারপাশে একটা রেখা দেওয়া আছে হলুদ চিহ্নের। এই পয়েন্টগুলো হচ্ছে মিকাতের পয়েন্ট, এই 5টা মিকাতের পয়েন্ট। অর্থাৎ বাহির থেকে যখন কোনো মানুষ হজের উদ্দেশ্যে বিমানে চড়ে, সে নিজ দেশ থেকে হয়তো এহরাম বেঁধে আসতে হবে, অথবা সে যদি এইখানে বিমান ল্যান্ড করে, এখান থেকে এহরাম বেঁধে তারপর এই সীমানার ভিতর ঢুকে মক্কায় আসতে হবে। সে যদি এহরাম ছাড়া এই সীমানার ভিতরে ঢুকে পড়ে, এই সীমানার ভিতরে যদি সে এহরাম ছাড়া ঢুকে পড়ে, তাহলে এই সীমানার ভিতরে বসে এহরাম পরে মক্কায় হজের উদ্দেশ্যে আসতে পারবে না। সে এহরাম পড়তে হলে এই সীমানার বাহিরে আসতে হবে, এসে এহরাম বেঁধে এরপরে আবার এই সীমানার মধ্যে ঢুকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, মিসবাহুল হক, ওস্তাদ হজের ওয়াজিব তো আরেকটা ছিল। হ্যাঁ, হলক এটা ছিল, আমি হয়তো বলতে ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, হলক এটাও হচ্ছে হজের ওয়াজিব সমূহের একটি। আচ্ছা, তো আমাদের মিকাতের আলোচনা চলতেছিল। তো দেখেন এখানে 5টা পয়েন্ট বা 5টা জায়গা দেওয়া আছে। 1 নাম্বার হচ্ছে মাদিনা। মাদিনাটা এই মক্কা থেকে দেখেন 450 কিলোমিটার দূরে।
এখান থেকে বোঝা যায় যে না এই মিকাতের পয়েন্টগুলো মনে হয় খুব কাছে, আসলে এখানে ম্যাপে এই জন্য কাছে বোঝা যায়, আসলে কাছে না বরং অনেক দূরে দূরে। দেখেন এই পয়েন্টটা 400 কিলোমিটার, এই পয়েন্টটা 94 কিলোমিটার, এই পয়েন্টটা 75 কিলোমিটার, এই পয়েন্টটা 92, আর এই পয়েন্টটা হচ্ছে 183। এইখানে খেয়াল করেন, কেউ যদি এখানে বলতেছে মিকাতুল মাদানী, মদিনাবাসীর মিকাত, মদিনাবাসী যদি হজের উদ্দেশ্যে আসতে চায় তাহলে এই যে জুল হুলাইফা নামক যে স্থান আছে মক্কার থেকে 450 কিলোমিটার দূরে, এই স্থানের আগে তার এহরাম বাঁধতে হবে। এহরাম বেঁধে সে মুহরিম হবে, এখানে মুহরিম হয়ে তারপর এটার ভিতরে ঢুকতে পারবে। এমনিভাবে ইরাকবাসী ওয়াল ইরাকি, এবং ইরাকবাসীর জন্য, ইরাকবাসী যদি মক্কায় আসতে চায় এই পথ দিয়ে ইরাকবাসীরা আসে, তারা যদি আসতে চায় তাহলে এই পয়েন্টের আগে তাদেরকে এহরাম বেঁধে তারপর এই পয়েন্টের মধ্যে ঢুকতে হবে। এমনিভাবে শামী, শাম মানে শামবাসী, বর্তমান সিরিয়া, সিরিয়াবাসী যদি ঢুকে তাহলে জোহফা, জোহফা যে পয়েন্টটা আছে এই তো আল জোহফা, তারা এই পথ দিয়ে আসবে। এই সিরিয়াবাসী তারা আসলে এই পয়েন্টের আগে এহরাম বেঁধে তারপর এই সীমানায় ঢুকতে হবে। ওয়ান নাজদি, নজদ এটা সৌদি আরবেরই একটা অঞ্চল, এই অঞ্চলের কোনো মানুষ যদি হজ করতে আসে তাহলে কর্ন, কর্ন এই যে কর্ন আল মানাজিল, এই অঞ্চল দিয়ে তারা আসে, তাদের রাস্তা এটা নজদবাসীর, তারা এহরাম এর আগে বেঁধে তারপর এখান দিয়ে ঢুকবে। এরপর ওয়াল ইয়ামানি, এবং ইয়ামানবাসীর মিকাত হলো এই ইয়ালামলাম, তারা এই পথ দিয়ে আসে, এই ইয়ালামলামের আগে তাদের এহরাম বেঁধে এই পথ দিয়ে ঢুকতে হবে। আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত রাষ্ট্রগুলোর মিকাতও এই ইয়ালামলাম। আপনারা যারা হজের উদ্দেশ্যে গিয়েছেন, বিমান যখন এই দিক দিয়ে অতিক্রম করে তখন তারা বিমানে এলান করে দেয় যে আমরা ইয়ালামলাম অতিক্রম করছি, যারা এখনো এহরাম বাঁধেন নাই বা হজের নিয়ত করেন নাই তারা এখনো চাইলে বাঁধতে পারেন। আচ্ছা, তো এই ছিল মিকাতের আলোচনা, যে মিকাত কোনটা, কোথায়, এবং মিকাতের বিধান কি। মিকাতের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হলো এখানে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের লেকচার শিটেও এমন থাকবে যে প্রত্যেকটা দর্শের শাব্দিক অনুবাদ, এমনিভাবে শাব্দিক অনুবাদ থাকবে, এমনিভাবে সরল অনুবাদও থাকবে প্রত্যেকটা দর্শের। সরল অনুবাদ, হজের ফরজ হচ্ছে এটা, এমনিভাবে ওয়াজিব এটা, সরল অনুবাদও প্রত্যেকটা দর্শের আমাদের থাকবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, হুজুর ওমরা হজের ক্ষেত্রে কি একই নিয়ম হবে? ওমরা হজের বিধান সামনে আসতেছে। ওমরা হজের ক্ষেত্রে যেই আপনার এহরাম বাঁধার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা এখানে, এই পদ্ধতিটা হচ্ছে মিকাতের যে আলোচনা, এটা হজের সাথে সম্পৃক্ত, বুঝে আসছে, ওমরার সাথে এটা সম্পৃক্ত নয়। আচ্ছা, আপনাদের আরো কারো কোনো জানার বিষয় থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। তো আপনারা তো দেখলেন যে আমাদের পড়ানোর সিস্টেম এমন হবে, অর্থাৎ আমরা এইভাবে আপনাদেরকে আমরা চেষ্টা করব যে কিতাবও যাতে পড়া হয়, তার সাথে সাথে পরীক্ষার প্রস্তুতিকে সামনে রেখে কিতাবগুলো যাতে আমরা আয়ত্ত করতে পারি, বুঝতে পারি, পড়তে পারি। আচ্ছা, এমডি রমজানুর রহমান টুটুল লিখেছে ফজর, ফরজ, ওয়াজিব, সুন্নাহ সবকিছু। আচ্ছা, না, এই ফরজ, ওয়াজিব, সুন্নাহ এগুলো তো আপনার মূল হজের। ওমরা এর জন্য এই ফরজ ওয়াজিব না, ওমরা তো শুধুমাত্র দুইটা কাজ, একটা হলো তওয়াফ করা, আর 2 নম্বর হচ্ছে সাই করা, বুঝে আসছে। ওমরার ক্ষেত্রে শুধু এই দুইটা কাজ, ওমরার ক্ষেত্রে এই সব কাজ নয়। ওমরার
কাজই হচ্ছে এই তওয়াফ করবে, সাই করবে, হলক করবে বা চুল কেটে নিবে। আচ্ছা, তো আপনারা যারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা ভর্তির ব্যাপারে বা যে কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা, ফুলবিলাসী লিখেছে এটা তো বড় হজের পড়া বুঝাইছে, ওমরা কি? আরেকটা প্রশ্ন আছে হুজুর। আচ্ছা, ওমরা কি এই বিষয়টা নিয়ে আপনাদের আরেকটা প্রশ্ন আছে, প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। তবে ওমরার বিধান আজকে পড়ানো হয়নি, আজকে বড় হজের যে বিধানটা সেটাই পড়ানো হয়েছে। আচ্ছা, রমজানুর রহমান লিখেছে জি হুজুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, ভর্তির ব্যাপারে হোক বা যে কোনো ব্যাপারে হোক, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমাদের আত্মাদিস টিম আপনাদের সার্বিক সহযোগিতায় সবসময় থাকবে ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে আপনি আত্মাদিসে অ্যাডমিশন নেন বা না নেন এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমাদের একটা সাপোর্ট টিম সারা বাংলাদেশের আমাদের একটা ফ্রি গ্রুপ থাকবে, যারা এইখানে যুক্ত হবে এই ফ্রি গ্রুপে যুক্ত হওয়ার পর যে কোনো প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ এই আত্মাদিসের যে শিক্ষক টিম আছে আমরা দিয়ে দিব। তবে এটা ফ্রি থাকবে, সারা বাংলাদেশের সকল আলিমের ছাত্ররা এখানে যুক্ত হতে পারবে। আর যারা পেইড কোর্সে ভর্তি হবে তাদের জন্য আলাদা গ্রুপ তো থাকবেই। তো আজকে এই পর্যন্তই থাকলো, আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকের ক্লাস, ফ্রি লাইভ ক্লাস এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।